নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো প্যাটিস বানাতে আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাতে ময়াম দিলাম, সাদা তেল আর লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এরপরে আমি এখানে একটা ভাজা মশলা নিয়েছি, আলু তরকারি বানাবো বলে। ভাজা মশলাতে আছে গোটা মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এগুলো নিয়ে আমি ভালো করে কাঠখুলে ভেজে নিয়ে আমি এরকম করে গুঁড়ো করে রাখলাম। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে দিলাম সামান্য কালো জিরে ফোড়নে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি ভালো করে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে টমেটোটাকে এরকম করে পেস্ট করে নিলাম। এরপর আমি দুটো আলু সেদ্ধ করে রেখে আমি এরকম করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। পুরটা আমার রেডি হয়ে গেল। এরপরে আমি ময়দাটা লেচি বানিয়ে নেব। তারপরে আমি একটা একটা করে লেচি নিয়ে আমি এরকম করে বেলবো। এই যে সামান্য ময়দা নেব, ময়দা নিয়ে আমি একটা রুটির মতো করে গোল করে বেলে নেব। তারপরে আমি চারি সাইডটা একটা ছুরির সাহায্যে এরকম কেটে নেব, দিয়ে চৌকো করব রুটিটাকে। তারপরে আবার এরকম মধ্যে দিয়ে আমি এরকম করে কেটে নেব, কেটে 4 পিস করে নেব। এরপরে আমি একটার পর একটা দিয়ে আমি ভালো করে এই যে সামান্য ময়দা দিব। এটা কিন্তু আপনারা চাইলে ময়দাটা সাদা তেলে গুলে নিয়ে ওইটা পেস্টের মতন ওটাও দিলেও ভালো হতো, কিন্তু আমি এরকম শুকনো ময়দা দিয়েছি। এবার আমি ওই ময়দাটার মধ্যে সবগুলো চাপিয়ে এবার এরকম করে বেলে নেব। বেলে নিয়ে ওর মধ্যে একটা পুর দিয়ে দেব, তাহলে হয়ে যাবে এই যে এরকম শেপে। এই যে মধ্যেটা একটু চেপে দিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের প্যাটিস। তারপরে দিয়ে দেবো কড়াইতে সাদা তেলটা গরম হলে আমি দিয়ে দেবো হালকা আছে। এগুলোকে আমি এক এক করে ভেজে নেব। যে ছাড়তে শুরু করেছে প্যাটিসের যেরকম মুখগুলো ছেড়ে যায়, ঠিক এরকম করে ছেড়ে যাবে একটার পর একটা। এবার আমি এক এক করে খুব আস্তে লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। আস্তে আস্তে ভেজে আমি সবগুলো ভেজে তুলে নেব। এই প্যাটিসটা কিন্তু নিরামিষ প্যাটিস, খুব সুন্দর লাগে খেতে। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। দোকানের জিনিসের থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকটাই উপকার, আর খেতেও কিন্তু টেস্ট লাগে। এই যে এরকম হয়ে গেল, একটা একটা করে আমি সবগুলো ভেজে নিলাম। এই যে আবারও একটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার ভেজে নিলাম। চাইলে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। খেয়ে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই প্যাটিসটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। সকালের ব্রেকফাস্টেও রাখতে পারো, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। খুব হেলদি খাবার এটা। এটির আলুর বদলে কিন্তু অন্য সবজিও দেওয়া যেতে পারে। আলুর সাথে ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলোও কিন্তু দেওয়া যেতে পারে, দিলেও কিন্তু ভালো লাগে। সামান্য একটু বাদাম কুচি দিলে আরও টেস্টটা ভালো লাগবে। এই যে আমার সবগুলো প্যাটিস এবার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব খাস্তা হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল।